ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনোদিন এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি। যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন করতেছেন এটা কিন্তু একটা হিস্ট্রি হয়ে যাবে। আবারও বললাম, ভেরি হাম্বলি একটা রিকোয়েস্ট করছি যে নোংরামি গুলা করেন না, ক্রিকেটকে ক্রিকেটের মতো থাকতে দেন, ক্রিকেটের নির্বাচনকে ক্রিকেটের নির্বাচনের মতো থাকতে দেন। আমার কথা হলো যে আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা 300টা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন। আপনারা চিন্তা করে দেখেন আমি যা বলছি কোনো যুক্তি ছাড়া কি কোনো কথা বলছি কিনা। ইলেকশন করবেন, ইলেকশনে জিতবেন, ফেয়ার ইলেকশন হবে, যে আসবে যার কাছে ভোট বেশি পড়বে সে জিতে নিয়ে চলে যাবে। বাট এটার জন্য আমি তো, আমার বয়স তো খুব বেশি না, বাট শুনি আর এই প্রসেসের সাথে যখন আসি, ওনাদের বয়স 60-65 হইতে পারে, ওনারা যে জিনিসটা আমাকে বলেন যে ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনোদিন এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি। একটা জিনিস আবারও বলে দিই, যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন করতেছেন এটা কিন্তু একটা হিস্ট্রি হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু একটা রেকর্ডেড রয়ে যাবে, পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলোই ফলো করা হবে। সো আমার হাম্বল রিকোয়েস্ট যে এই জিনিসগুলো আপনারা করেন না, অনেস্ট ওয়েতে ইলেকশনটা করেন, ফেয়ার ওয়েতে ইলেকশন করেন, ইলেকশন করে আগে যান। আরেকটা এক্সাম্পল দিলাম, কালকের বিষয় আমার বিষয়টা আপনারা জেনেছেন, যে আমার নামে কমপ্লেন করছে সেই বিভিন্ন জায়গায় বলে যাচ্ছে আমি করি নাই, আমি সাইন করি নাই। এটা অ্যাকচুয়ালি কে লিখেছে এটা আমিও জানি কে লিখেছে। আমাকে এসব বলার আগে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এরকম করা হবে তোমার এগেনস্টে, ঠিক আছে? আমার কথা হইলো যে জিনিসটা আমার বিপক্ষে ওনারা এলিগেশন আনার চেষ্টা করছেন, ওনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন। এখানে কিন্তু দুইটা কথা উল্লেখ করা আছে, অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার। আমি যে অর্গানাইজার না এটা কেউ প্রমাণ করতে পারবেন? 3টা টিম ওন করি, 2টা টিমের কমিটিতে আসি, গেল এক। সেকেন্ড কথা হলো সাবেক ক্রিকেটার। প্লিজ আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন, সাবেক ক্রিকেটার লেখা আছে, বাট সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে কিনা যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে। যদি এই কেসই হয়, বিসিবি যে 15 জনের তালিকা দিয়েছেন, মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছেন, আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই। ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ মি ইন দ্যাট ওয়ে দেন দে অলসো গেট কাউট, ঠিক আছে? সেকেন্ডলি যে বিষয়টা হলো, আমি ক্রিকেট রিসেন্ট টাইমে খেলেছি, অবশ্যই সত্যি কথাটা 5 মাস আগে। আমি যদি কালকেও ঘোষণা দিই, আজকেও ঘোষণা দিই, কালকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করতে হবে সাবেক ক্রিকেটার হিসাবে। আমি যে লাস্ট 5 মাসে একটা ম্যাচও খেলি নাই, আমি যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি যে আমি আর ক্রিকেট খেলবো না, তো আমি তো সাবেক হয়েই গেলাম। গঠনতন্ত্রতে যদি এই কথাটা লেখা থাকে যে একদম স্পেসিফিকলি আপনাকে অমুক ডেতে ঘোষণা দিয়ে দিতে হবে যে আপনি সাবেক ক্রিকেটার, তাহলেই আপনার এই কাউন্সিলরশিপের বৈধ, তাহলে আমি মানতে পারি। এই জায়গায় তো কোনো কিছু লেখা নাই। ধরলাম সাবেক ক্রিকেটারকে বাদই দিলেন, অর্গানাইজার যে আমি না, এটা আপনি কেমনে করে প্রমাণ করবেন? আমি গুলশান ক্লাবের কমিটিতে আছি, ওল্ড ডিএচএস এর কমিটিতে আছি, ওই চিঠিতে উল্লেখ করা লেখা যে আমি ওল্ড ডিএচএস এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্লিজ উপরে যান, যে ওল্ড ডিএচএস এর কমিটিটা খুঁজে বের করে দেখেন ওল্ড ডিএচএস আমি আসি কিনা। এই মুহূর্তে চিটাগাংয়ে একটা খেলা T20 ফ্র্যাঞ্চাইজ চলছে, যেখানে আমি টিম ওন করি, শতদল ক্লাবের সাথে আমি 4-5 বছর ধরে জড়িত। আমার এটা লজ্জা লাগতেছে যে আজকে আমার এই জায়গায় এসে এই জিনিসগুলো এক্সপ্লেন করতে হচ্ছে। আমরা এতটাই নিচে নেমে যাচ্ছি জাস্ট কিছু ইচ্ছা ফুলফিল করার জন্য, যে আপনারা এই পর্যায়ে নিয়ে আসতেছেন। আমি আবারও বলি, সঠিকভাবে ইলেকশন করি, হেরে যাই, কে প্রেসিডেন্ট হোক না হোক আমার কোনো কিচ্ছু যায় আসে না, বাট এই নোংরামি করেন না জাস্ট ইগো বা জিতার জন্য। এটা এখানে ক্রিকেটের বিষয়, এখানে ক্রিকেটের 18 কোটি মানুষের ইমোশন এটার সাথে জড়িত। সো এই নোংরামি গুলা করেন না। আমি আবারও বললাম, ভেরি হাম্বলি একটা রিকোয়েস্ট করছি যে নোংরামি গুলা করেন না।